সিলেটে বিএনপির মনোনয়ন পেলেন লন্ডন প্রবাসী এম এ মালিক ও কয়সর এম আহমেদ। যুক্তরাজ্যে $150 বিলিয়ন হালাল বাজারে বিছিয়ে ব্রিটিশ বাংলাদেশিরা। চলুন এবারে জেনে নেই যুক্তরাজ্য ভিত্তিক ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। আসন্ন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের দুটি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। এম এ মালিক ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ আসনে, আর কয়সর আহমেদ লড়বেন সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে। উল্লেখ্য যে আওয়ামী লীগ সরকারের আমলে এম এ মালিকের সিলেটের বাড়ি একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়। গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে তিনি মনোনয়ন প্রত্যাশায় সরব হন। এলাকায় গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে তিনি সক্রিয় ছিলেন। দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বড় পরিসরে মিলাদ মাহফিলও আয়োজন করেন তিনি। তবে সিলেট ৩ আসনে আরও কয়েকজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী থাকায় প্রচারণা ও অভ্যন্তরীণ প্রতিযোগিতা তীব্র হয়। প্রার্থীদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির নেতা ব্যারিস্টার এম এ সালাম ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। অন্যদিকে লন্ডন থেকে কয়সর আহমেদ দেশে ফিরে সুনামগঞ্জ ৩ আসনে সক্রিয় হয়ে ওঠেন। জানা যায় ৯০-এর দশকে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেন। আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মামলায় অভিযুক্ত হয়ে তিনি লন্ডনে চলে যান এবং সেখানে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকেন। এই আসনে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম এ সাত্তার, এম এ কাহার, ব্যারিস্টার আনোয়ার হোসেন ও নাদের আহমদ প্রমুখ। এদিকে ব্রিটেনে হালাল খাবারের বাজার দিনকে দিন বড় হচ্ছে, অথচ বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তাদের জন্য এখানে এক বিশাল সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত উদ্যোগের অভাবে তার সুবিধা গ্রহণে অনেকটা পিছিয়ে রয়েছেন তারা। দেশটির সর্বশেষ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট সমীক্ষায় দেখা গেছে ২০২৪ সালে হালাল খাবারের বাজারের আর্থিক মূল্য ছিল $89.45 বিলিয়ন মার্কিন ডলার। ২০৩০ সালের মধ্যে তা প্রায় ৮.৯৫% বৃদ্ধি পেয়ে $১৪৯.৬১ বিলিয়নে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। এই বাজারে ভোক্তা বৃদ্ধির মূল কারণ হচ্ছে দেশটিতে ব্রিটিশ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিম জনগোষ্ঠীর ক্রমবৃদ্ধি, যাদের উপস্থিতি ইতোমধ্যে দেশটির জনসংখ্যার ৬.৫% বেশি। এদিকে চাহিদার দিকে লক্ষ্য রেখে টেস্কো, সেইন্সবারিস এবং অ্যাস্টার মতো বৃহৎ সুপারমার্কেটগুলি হালাল পণ্যের সরবরাহ বৃদ্ধি করছে। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এর জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। তবে এই বাজারে